এর আগের ভিডিওতে আমরা নাউন ফ্রেজ সম্পর্কে জেনেছি, যা একটা ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট গঠন করে। এবং এই নাউন ফ্রেজটা গঠন করতে হয় একটা নাউন এবং এর পূর্বে প্রয়োজন অনুসারে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার জাতীয় শব্দ ব্যবহার করে। একটা সিঙ্গেল নাউনও একটা ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন স্কিন একটা নাউন, এটা একাই একটা নাউন ফ্রেজ যা একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন স্কিন ইজ দ্য আউটার লেয়ার অফ পারসনস অর অ্যানিম্যালস বডি। তো এই সেন্টেন্সে স্কিন ইজ ভার্বটার সাবজেক্ট হিসেবে বসেছে। আবার আমরা চাইলে এই স্কিন নাউনটার পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করে একটা নাউন ফ্রেজ গঠন করতে পারি। যেমন হি হ্যাজ সেনসিটিভ স্কিন অথবা ড্রাই স্কিন, অয়েলি স্কিন, হেলদি স্কিন। এইভাবে স্কিন নাউনটার পূর্বে আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহার করে প্রয়োজন অনুসারে একটা নাউন ফ্রেজ গঠন করতে পারি, যেটা একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তো এখানে আমরা হ্যাজ ভার্বের অবজেক্ট হিসেবে এই নাউন ফ্রেজটাকে ব্যবহার করেছি। আবার আমরা নাউনের পূর্বে শুধু ডিটারমিনার ব্যবহার করেও একটা নাউন ফ্রেজ গঠন করতে পারি, যেটা একটা ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করবে। যেমন ইয়োর স্কিন, এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন স্ট্রং সানলাইট ক্যান ড্যামেজ ইয়োর স্কিন। তো এখানে ইয়োর হচ্ছে পসেসিভ ডিটারমিনার এবং স্কিন হচ্ছে নাউন। এই ডিটারমিনার এবং নাউন মিলে হয়েছে একটা নাউন ফ্রেজ, যেটা এই সেন্টেন্সে মেইন ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। নাউন ফ্রেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ভিডিও কিংবা এর আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তো এই নাউন ফ্রেজ ছাড়াও একটা ইংরেজি সেন্টেন্সকে স্বয়ংসম্পূর্ণ করতে আমাদের আরেকটা ফ্রেজের প্রয়োজন হয়, যাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন এ গার্ল উইথ বিউটিফুল ডার্ক স্কিন। তো এখানে এ গার্ল হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং এই গার্লের বৈশিষ্ট্য প্রকাশ করতে আমি একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেছি, উইথ ডার্ক স্কিন। তো এই প্রেপোজিশনাল ফ্রেজটা গার্লের একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, যেটা অ্যাডজেক্টিভের মতো। তো এই প্রেপোজিশনাল ফ্রেজ একটা নাউনের বৈশিষ্ট্য অ্যাডজেক্টিভের মতো প্রকাশ করতে পারে। একটা প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে প্রেপোজিশন প্লাস একটা নাউন ফ্রেজ। তো এখানে উইথ হচ্ছে একটা প্রেপোজিশন এবং বিউটিফুল ডার্ক স্কিন এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখানে স্কিন হচ্ছে নাউন এবং আমি দুইটা অ্যাডজেক্টিভ এই নাউনটার পূর্বে ব্যবহার করেছি, বিউটিফুল অ্যান্ড ডার্ক। তো এই দুইটা অ্যাডজেক্টিভ এবং নাউনটা মিলে হলো একটা নাউন ফ্রেজ। পূর্বে আছে প্রিপোজিশন উইথ, সম্পূর্ণ অংশটা মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো ইংরেজিতে যে কোনো রকমের ফ্রেজ গঠনের ক্ষেত্রে নাউন ফ্রেজের গুরুত্ব সবচাইতে বেশি। যখন আমরা নন ফিনিট ফ্রেজগুলো গঠন করা শিখব, সেখানেও নন ফিনিট ভার্বের পর একটা নাউন ফ্রেজই থাকবে। আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, দ্য আউটার স্কিন অফ দ্য এয়ারক্রাফট ইজ ভেরি স্ট্রং। তো এখানে স্কিন নাউনটার পূর্বে আমি আউটার অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি এবং এর পূর্বে একটা ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনার ব্যবহার করেছি দ্য। তো এই তিনটা ওয়ার্ড মিলে হলো আমার একটা নাউন ফ্রেজ। এখন এই স্কিনটা কিসের সেটা প্রকাশ করতে আমি একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেছি, অফ দ্য এয়ারক্রাফট। তো এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, দ্য এয়ারক্রাফট এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেখানে দ্য হচ্ছে আর্টিকেল ডিটারমিনার এবং এয়ারক্রাফট হচ্ছে একটা নাউন। তো এই নাউন ফ্রেজ প্লাস প্রিপোজিশন অফ মিলে হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা স্কিনটাকে আরও নির্দিষ্ট করছে অ্যাডজেক্টিভের মতো। তো একটা প্রিপোজিশনাল ফ্রেজ একটা নাউনকে অ্যাডজেক্টিভের মতো নির্দিষ্ট করতে পারে। তো আমাদের রাইটিং এবং স্পিকিংয়ে ফ্রেজের গুরুত্ব সবচাইতে বেশি এবং 90% স্টুডেন্টেরই ফ্রেজ সম্পর্কে সঠিক ধারণা নেই। তো প্রিপোজিশনাল ফ্রেজের দ্বিতীয় ফাংশনটা হচ্ছে একটা ভার্বের কাজ কোন সময়ে কোন স্থানে কিভাবে করা হয় এই বিষয়গুলোকে প্রকাশ করা, অর্থাৎ একটা অ্যাডভার্বের মতো কাজ করা। যেমন ইয়োর রেজাল্ট উইল বি পাবলিশড ইন 2 উইক। তো এখানে ইন 2 উইক এইটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন এবং 2 উইক এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেখানে উইক নাউন এবং 2 হচ্ছে একটা নিউমারাল ডিটারমিনার। তো আমাদের মনে রাখতে হবে 1 2 3 এইগুলো হচ্ছে নিউমারাল ডিটারমিনার। তো এই ডিটারমিনার প্লাস নাউন নিয়ে হয়েছে একটা নাউন ফ্রেজ, যার পূর্বে প্রিপোজিশন আছে, সম্পূর্ণ অংশটা মিলে হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা পাবলিশের কাজটা কোন সময়ে করা হবে সেই বিষয়টা প্রকাশ করছে, অ্যাডভার্ব অফ টাইমের মতো। তো প্রিপোজিশনাল ফ্রেজ একটা অ্যাডভার্বের মতো ভার্বের কাজ কখন সংগঠিত হবে সেই সময়টাকে প্রকাশ করতে পারে। আবার আ রকেট এক্সপ্লোডেড উইথ আ ব্লাইন্ডিং ফ্ল্যাশ। তো এই সেন্টেন্সে উইথ আ ব্লাইন্ডিং ফ্ল্যাশ একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন, এ হচ্ছে ডিটারমিনার এবং ব্লাইন্ডিং অ্যাডজেক্টিভের পর আমি একটা নাউন ব্যবহার করেছি ফ্ল্যাশ।
তো সম্পূর্ণ অংশটা মিলে হলো একটা নাউন ফ্রেজ, যার পূর্বে প্রিপোজিশন উইথ আছে, তাই সম্পূর্ণ অংশটা মিলে হবে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এই প্রিপোজিশনাল ফ্রেজটা এক্সপ্লোডেড হয়েছে কিভাবে, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারের মতো অর্থ প্রকাশ করছে, ভার্বের কাজ কিভাবে করা হয়েছে সেটা প্রকাশ করার জন্য। তো একটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডভার্বের যতগুলো কাজ আছে সবগুলো কাজ করতে পারে, এবং আমাদের রাইটিংয়ে বেশি বেশি প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে। এই প্রিপোজিশনাল ফ্রেজের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব জাতীয় শব্দগুলোকে বর্ণনা করা, অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করা। হি ইজ টু উইক উইথ হাঙ্গার টু ক্রাই। তো এই সেন্টেন্সে উইক হচ্ছে হি প্রোনাউনটার একটা অবস্থা, যে দুর্বল অবস্থায় আছে। এই অবস্থাটা কিভাবে সৃষ্টি হয়েছে সেইটা বর্ণনা করেছি উইথ হাঙ্গার প্রিপোজিশনাল ফ্রেজটা দিয়ে। তো প্রিপোজিশনাল ফ্রেজ একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা করতে পারে। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন এবং হাঙ্গার হচ্ছে একটা সিঙ্গেল নাউন। তো আমরা জানি একটা সিঙ্গেল নাউনও একটা নাউন ফ্রেজ। তো এই প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজটা মিলে হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা উইক অ্যাডজেক্টিভটাকে আরও বর্ণনা করছে যে উইক কিভাবে হয়েছে উইথ হাঙ্গার, ক্ষুধার কারণে উইক হয়েছে। তো এখানে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। পরবর্তী ভিডিওগুলোতে আমি ইন ডিটেল আলোচনা করব এই সব ফ্রেজের উপর।